अस्सलामु अलैकुम सर। अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से हैं आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाओ। आहा। चलो ठीक है, शुरू करो। সম্মানিত বিচারক বৃন্দ, উপস্থিত সকল দর্শক এবং কোটি কোটি টেলিভিশনের ওপারে থাকা আমার প্রিয় মানুষগুলোকে আমার সালাম, আমার ভালোবাসা। আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা আমার জীবনের স্বপ্নের চেয়ে অনেক বড় কিছু। এই আলো, এই মাইক, এই বিশাল মঞ্চ সব কিছুই আমি শুধু টিভির পর্দায় দেখেছি, কখনো ভাবিনি একদিন আমি নিজেও এই মঞ্চে দাঁড়াবো। আমি একটি খুব সাধারণ গরিব পরিবার থেকে এসেছি। ছোটোবেলা থেকেই অভাব আমার নিত্যসঙ্গী। আমার মা অন্যের বাড়িতে কাজ করেন, সকাল থেকে রাত পর্যন্ত নিজের কষ্ট কাউকে বুঝতে দেন না, শুধু চান আমরা যেন দুবেলা ভাত খেতে পারি। আমার বাবা রিক্সা চালান, সারাদিন রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষ টানেন। কোনো দিন ভালো আয় হলে 200 টাকা, আবার কোনো দিন খালি হাত। অনেক দিন দেখেছি বাবা ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে এসে চুপচাপ বসে থাকেন, কারণ হাতে টাকা নেই। আমি নিজেও ছোট বয়স থেকে রাজমিস্ত্রিদের সাথে হেল্পারি করি, ইট টানি, বালি বহন করি, গাম জড়াই, শুধু সংসারে একটা টাকা দেওয়ার জন্য। আমার হাত দিয়ে বই নয় উঠেছে বালতির হাতল, কলম নয় উঠেছে ইট। এই কারণে আমি আরও বেশি দূর লেখাপড়া করতে পারিনি। আজও কষ্ট হয় যখন দেখি আমার ছোটো ভাই বোনগুলো স্কুলে যায়। ওদের দিকে তাকিয়ে আমার শুধু একটাই কথা মনে পড়ে, ওরা যেন আমার মতো না হয়, ওরা যেন কষ্টের জীবন না পায়। কিন্তু এই কষ্টের মধ্যে একটা জিনিস কখনো আমাকে ছেড়ে যায়নি, আমার গান। আমি যখন খুব ছোট তখন মানুষ আমাকে বকা দিলে, গালি দিলে আমি একা বসে গান গাইতাম। পেটে ক্ষুধা নিয়ে গান গাইতাম, ভাঙা ঘরে বসে গান গাইতাম, কারণ গানই ছিল আমার একমাত্র শান্তি। অনেকবার হেরেছি, অনেকবার ফিরেও গেছি খালি হাতে, তবুও গান ছাড়িনি। আজ এ অডিশন, কাল আরেক জায়গা। কখনো সুযোগ পাইনি, কখনো অপমান হয়েছি, কখনো আমি থামিনি, কারণ আমি বিশ্বাস করতাম একদিন আমার কণ্ঠই আমার ভাগ্য বদলাবে। আর আজ আল্লাহ আমার সেই স্বপ্নকে সত্যি করেছেন। আজ আমি ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে আছি। আজ আমি আমার মা বাবার কষ্টের ঋণ শোধ করার পথে প্রথম পা রাখলাম। আমি জানি আজ আমি শুধু একা দাঁড়িয়ে নেই, আমার পিছনে আছে আমার বাবা মায়ের চোখের জল, আমার বাবার গাম, আমার ছোটো ভাই বোনের স্বপ্ন এবং আমার হাজারো ব্যর্থ দিনের যন্ত্রণা। আজ আমি আপনাদের সামনে একটি গান গাইব। এটা শুধু গান না, এটা আমার জীবন। এই সুরের ভিতরে আছে ক্ষুধা, এই কণ্ঠের ভিতরে আছে লড়াই, এই গানের প্রতিটি শব্দে আছে আমার পরিবারের কান্নার আশা। আপনাদের প্রতি অনুরোধ, যদি আমার গানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমার গানটি ভাইরাল হয় এবং মানুষের মন জয় করতে পারি এবং পরবর্তী অডিশনে আমি আসতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওরে যারে সৃষ্টি না করিলে কিছু হইত না রে, ওরে যারে সৃষ্টি না করিলে কিছু হইত না রে, একবার বলো রে মধুমাখা নবীজির নাম বলো রে। যারে সৃষ্টি না করিলে কিছু হইত না রে, এই যারে সৃষ্টি না করিলে কিছুই হইত না রে, একবার বলো রে মধুমাখা নবীজির নাম বলো রে, একবার বলো রে মধুমাখা নবীজির নাম বলো রে।
আহাম্মদ নাম ছিল নবী গোপন রূপে, ময়ূর রূপে দেখা দিল নূরের জগতে। ওরে আহাম্মদ নামে রূপে নূরের জগতে, ময়ূর রূপে দেখা দিল এই না জগতে। তেনারে নূরেতে নূর হইছে জগতে। তেনার নূরেতে নূর সৃষ্টি জগতে। একবার বলো রে মধু মাখা নবীজির নাম বলো রে, একবার বলো রে মধু মাখা নবীজির নাম বলো রে। ইসলামের রাগিয়া নবী উহুদের যুদ্ধে কাফেরদের আঘাতে দন্ত শহীদ হইয়াছে। উহুদের যুদ্ধে নবী শয়ন ছিলেন, শহীদ হইল কাফেরের আঘাতে। তবু ইসলামের পতাকা নবী উড়াই আকাশে। তবু ইসলামের পতাকা নবী উড়াই আকাশে। একবার বলো রে মধু মাখা নবীজির নাম বলো রে, একবার বলো রে মধু মাখা নবীজির নাম বলো রে। যেই নবীর কারণে আমরা আইলাম জগতে, তারে চিনিতে পারলাম না আমরা চিনল হরিণে। যেই নবীজির কারণেতে আইলাম জগতে, চিনিতে পারলাম না তারে চিনল হরিণে। বাবুল মিন্টু বলে পার করিবে কে, এই ঘোর নিদানে রাসূল বিনে পার করিবে কে। একবার বলো রে
মাথা নবীজির নাম বলো